যেদিন ছাত্ররা প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল, সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হয়তো এত রক্তপাত ঘটত না, এত মানুষের জীবন যেত না। কর্তৃপক্ষের অদূরদর্শিতা এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দলীয় দাপট দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। কোন প্রকার কোটা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। সকলে সমান। কে কোন বংশ থেকে এসেছে, কে কার ছেলে, কে কোথাকার কোন দায়িত্বশীল, কোনো কিছু ধর্তব্য নয়। যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে হবে। সুতরাং মেধার ভিত্তিতেই চাকরি দিলে পারে অবশ্যই একটা দেশ উন্নয়ন হবে, একটা দেশ সামনে এগিয়ে যাবে। আর কোটার ভিত্তিতে দিলে দেশ অবশ্যই উন্নয়নে বাধাগ্রস্ত হবে। আর্মি শাসন দিয়ে, পুলিশি শাসন দিয়ে, লাঠি পিটা করে যেরকম কোনো ব্যক্তিকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন না। যারা সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণাম ভালো হয়নি। ইতিহাস ভরা, শুধু কোরআন কেন, আপনি যে কোনো ধর্মের বই পুস্তক পড়েন না কেন, একটা ইস্যু একেবারে হোম মিনিস্টার থেকে যেতে একেবারে নেতা পর্যন্ত সবাই মানতো যে দেশ আমাদের, এদেশের মানুষ আমাদের, কাজী সবাই আমরা সমানভাবে চলি, তাহলে পৃথিবীতে আন্দোলনের প্রয়োজন হতো না, মৃত্যু পুরীতেও পরিণত এই দেশটা হয়তো আর হতো না। আমরা এই হত্যা চাই না। আমরা দোয়া করি আল্লাহ উভয় দলকে তুমি বুঝ দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময়ের একটি অন্যতম আলোচিত ঘটনা, তা হলো কোটা সংস্কার আন্দোলন। তো এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের বাংলাদেশের সালাফি আকীদার সম্মানিত আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আজকের এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। যদি 14 জুলাই রোববার, যেদিন ছাত্ররা প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল, সেদিনই যদি ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করা হয়তো এত রক্তপাত ঘটত না, এত মানুষের জীবন যেত না। কর্তৃপক্ষের অদূরদর্শিতা এবং অধৈর্য ভাবটাই সেদিন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দেখা দেবে। কোনো জুলুমই মানুষের কল্যাণ ডেকে আনে না। যে মা তার বুকের ধনকে হারিয়েছে সেই জানে সন্তানের ব্যথা। যে বাপ শেষ জীবনের একমাত্র বাহন তার সন্তান হারিয়েছে, সেই বৃদ্ধ পিতা মাতা কোশ্চিনকালে ওই দুঃখ বলতে পারবে না। ব্লেম গেম ছাড়ুন, আসল জায়গায় চলে আসুন। প্রত্যেকেই মরতে হবে। আজও বাংলার জমিনে কোনো অশান্তি যদি সৃষ্টি হয়, সেটাও দূর করা কোশ্চিনকালে আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী দিয়ে সম্ভব নয়, হুমকি ধমকি দিয়ে সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের মূল্যায়ন নিশ্চিত করতে হবে তার যোগ্যতা দিয়ে, তার মেধা দিয়ে, তার ন্যায়পরায়ণতা দিয়ে। কোন মানুষের সরিষা সমপরিমাণ যোগ্যতা তার বংশের কারণে, তার রক্তের কারণে, তার টাকার কারণে, তার ঘুষের কারণে কোন প্রকার কোটা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। সকলে সমান। কে কোন বংশ থেকে এসেছে, কে কার ছেলে, কে কোথাকার কোন দায়িত্বশীল, কোনো কিছু ধর্তব্য নয়। যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে ইসলামী খেলাফতের তৃতীয় জরুরি জিম্মেদারি। সরিষা সমপরিমাণ এদিক ওদিক হওয়া যাবে না, সরিষা সমপরিমাণও নয়। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক মানুষের সম্মান নিশ্চিত করতে হবে। প্রত্যেক মানুষ যারাই চাকরি চায় তাদেরকে চাকরি দিতে হবে যোগ্যতা অনুযায়ী। দলীয় দাপট দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 1700 বছর বেঁচে থাকার পরে ফেরাউন ডুবে গেছে। ফেরাউনের ক্ষমতা বিলীন হয়ে গেছে। ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে। কাজেই বৈধ রুজি উপার্জন করবেন, মানুষের উপরে মুখ ঝুঁকিয়ে কথা বলবেন না, চুপচাপ থাকবেন। সময় শেষ। একদিন দেখেছিলেন 40 বয়স, এখন দেখছেন 60। একদিন দেখেছিলেন 50, এখন দেখছেন 70। মানে যাব সময় হয়ে গেছে। আর আপনি চলে গেলে আপনার 5 পয়সা কেউ দাম দিবে না। কে যে আপনি? আপনার ছেলে মা আপনাকে হিসাব করতে পারেন না, আপনি আপনার বাপ মাকে হিসাব করতে পারেন না। আপনার ছেলে মা আপনাকে হিসাব করতে পারবেন না। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে আর কেউ আছে এ নিয়ে আপনার কোনো হিসাব নেই। জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু না। স্মরণ করে দিতে চাই
আর্মি শাসন দিয়ে, পুলিশি শাসন দিয়ে, লাঠি পিটা করে যেরকম কোনো ব্যক্তিকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন না। জি, এটা ভুল করেছেন। আপনার সিলেবাস থেকে ইসলাম শিক্ষা তুলে দিয়ে এটা মারাত্মক ভুল করেছে। আর একজন মুসলমানের প্রতি রক্তপাত করানো তার উপর হারাম, তার মাল সম্পদ নষ্ট করা তার উপর হারাম। আজকে সরকার কি কোনো আফসোস করতেছে যে আমাদের দেশে এত বড় একটা ঘটনা হয়ে গেল, কত মানুষের জান চলে গেল, কত মানুষ আজকে রক্তাক্ত হাসপাতালে, তারা কি আমার দেশের নাগরিক নয়? তার আগে আরেকটি প্রশ্ন, তারা কি আমাদের মুসলিম ভাই নয়? যারা সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণাম ভালো হয়নি। ইতিহাস ভরা, শুধু কোরআন কেন, আপনি যে কোনো ধর্মের বই পুস্তক পড়েন না কেন, যিনি কারো গাড়ি জ্বালাইছেন, যিনি কারো রক্তপাত ঘটাইছেন অন্যায়ভাবে, যিনি কাউকে হত্যা করলেন, আল্লাহ ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে কাউকে হত্যা করবে ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এটা শুধু আমাকে বলে না, আল্লাহ সবাইকে বলছে। আমরা নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাশীল, তাদেরকে ভাতা দেওয়া হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কোটা ভিত্তিক তাদের সন্তানদের চাকরি দিয়েছে, তা নিয়ে আপত্তি নেই। যেখানে আপত্তি করার জায়গা, মেধার ভিত্তিতেই চাকরি দিলে পারে অবশ্যই একটা দেশ উন্নয়ন হবে, একটা দেশ সামনে এগিয়ে যাবে। আর কোটার ভিত্তিতে দিলে দেশ অবশ্যই উন্নয়নে বাধাগ্রস্ত হবে। এবং আমরা চোখে দেখেছি অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে, যার কারণে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে, অফিসে কাজ হচ্ছে না, বিলম্বিত হচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, দিন দিন আরও অবক্ষয়ের দিকে যাচ্ছে, উন্নতির দিকে না গিয়ে। এই জন্য কোটা দেশে বিদেশে বিভিন্ন দেশে আছে, সীমিত কিছু রাখতে হবে, রাখেন, কিন্তু মেধার ভিত্তিতে সকল জনগণকে সমান দৃষ্টিতে দেখে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে প্রত্যেককে যোগ্য স্থানে বসান, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসান। যদি এটা না করা হয় তাহলে পরে পশ্চিমকালে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। আজকে মানুষ মানুষকে মারতেছে, তাই না? সেটা যারাই মারুক, যেই মরুক, কষ্ট লাগে না ভাই আমাদের? আপনি যে দলই করেন, যে পথই করেন, আমাদের দেশের মানুষেরা তো মারা যাচ্ছে না? রক্তক্ষরণ হচ্ছে না? রাজপথ লাল হয়ে যাচ্ছে না? তাহলে যারা মরছে তারা মুসলিম কিনা? যে ভাইয়েরা মারছে তারাও মুসলিম কিনা? এখানে এক পক্ষের কথা আমি বলবো না, এখানে পুলিশও মরছে, ছাত্ররাও মরছে। উভয় মৃত্যু আমরা কেউই কামনা করি? কেউই কামনা করি না। এদেশের নিয়োজিত পুলিশ মরুক, এটা কি আমরা চাই? যারা আগামী প্রজন্মের যুবক তরুণ ছাত্র তারা মরুক, এটাও কি আমরা চাই? না। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। এই শান্তি নেই আজকে কেন? অশান্তি কেন? এর কারণ হলো শান্তির বার্তাগুলো আজকের সমাজে ছড়ানোর লোক নাই। সবাই অশান্তির বার্তায় নিমজ্জিত। ইসলাম ইজ এ পিসফুল রিলিজিয়ন, শান্তিময় একটা ধর্ম। এই শান্তির ধর্ম থেকে মানুষ যত দূরে যাচ্ছে তত দেশ, জাতি, সমাজ কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষকে হত্যা করা তো দূরের কথা, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 48 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, তাকে হত্যা করা হলো কুফরি, তাকে হত্যা করা কুফরি। কাজেই গতকালকে দেখলাম পত্রিকায় 250 বেশি ছাত্র নিহত পেপারে। এটা তো পেপারে, এর বাইরে কি হয়েছে আল্লাহু আ'লাম, সেটা তো আল্লাহই ভালো জানে। আমরা চাই শান্তি পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়েছেন, জেনাকারীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার বিচার কর। কি এক শান্তি ছিল! অপরাধী এসে নিজেই বিচার চায়। ওই সময় প্রিয় নবী আরাফাতের ময়দানে শেষ ভাষণ দেন নাই? ওই শেষ ভাষণের একটা গুরুত্বপূর্ণ কথা এই বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণে প্রায় 16 প্রকার কথা বলেছেন। 16 প্রকার, কেউ কম বলেছে, কেউ বেশি বলেছে। 16 প্রকার কথা বলেছে। এর মধ্যে একটা ছিল, কালোর উপর ধলার কোনো প্রাধান্য নেই, গরিবের উপর বড়লোকের কোনো প্রাধান্য নেই। অর্থাৎ তোমরা পরস্পর ভাই ভাই, তার মানে অধিকার সবার। কি বোঝা যায় রাসূলের এই হাদিস অনুযায়ী?
তাহলে একটা ইস্যু একেবারে হোম মিনিস্টার থেকে যেতে একেবারে নেতা পর্যন্ত সবাই মানতো যে দেশ আমাদের, এদেশের মানুষ আমাদের, কাজী সবাই আমরা সমানভাবে চলি, তাহলে এই পৃথিবীতে আন্দোলনের প্রয়োজন হতো না, মৃত্যু পুরীতেও পরিণত এই দেশটা হয়তো আর হতো না। আমরা এই হত্যা চাই না। আমরা দোয়া করি আল্লাহ উভয় দলকে তুমি বুঝ দাও, উভয় দলকে তুমি সমঝোতায় আসার তৌফিক দান করো। আমরা চাই ইসলামের আদর্শে মানবতা, ব্যক্তির দাবি তো সাময়িক, আর আল্লাহর বিধান চিরস্থায়ী, পার্মানেন্ট। যদি এই কোটা প্রথাকে বিলুপ্ত করা যায় তাহলে একটা দেশ সমৃদ্ধির পথে যেতে পারে। আর যদি কোটা প্রথা থেকে যায় তাহলে শুধুমাত্র যারা খারাপ শ্রেণীর মানুষ তাদের হাতিয়ার হিসাবে এটা ব্যবহৃত হবে। তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করলে তারা তো তাদের নিজের স্বার্থ সিদ্ধি করবে, কিন্তু দেশ যাবে রসাতলে।